নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে জেপিজি ইমেজ অথবা জেপিজি পিএনজি ইমেজ কিভাবে পিডিএফ ফরম্যাটে আনবেন। এছাড়া পিডিএফ থেকে কিভাবে জেপিজি বা পিএনজি ফরম্যাটে যাবেন, আর কোনো পিকচার বা ডকুমেন্টসের সাইজ কিভাবে বাড়াবেন অথবা কমাবেন, সেই রিলেটেড একটি ভিডিও আজকে আমি বানাবো। কারণ অনেকেরই সমস্যা হয় যখন কোনো স্কিম বা কোনো কারেকশানের ফর্ম ফিল আপ করেন অনলাইনেতে, তখন সেখানে লেখা থাকে 200 কেবির মধ্যে এই ডকুমেন্টসটি আপলোড করতে হবে বা পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তখন আপনারা সেগুলো রেডি করা থাকে না, তো কীভাবে করবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে সে টাইপ করবেন আই লাভ পিডিএফ। সার্চ করার পরে আপনার সামনে যে প্রথম লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এখানে আপনার প্রথমে সাইন আপ করতে পারেন অথবা লগ ইনও করতে পারেন। আর যদি না করবেন বলেন, সেহেতু না করলেও কোনো অসুবিধা নেই। আর এগুলো পুরো সম্পূর্ণ 100% ফি, এর জন্য কোনো আলাদা চার্জ কিছু লাগে না। আর এই সমস্ত সাইটের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে এই পেজে আসতে পারেন। তো এই পেজে আসার পরে আপনারা দেখতে পাবেন অনেক রকমের অপশান আছে, যেমন কম্প্রেস পিডিএফ, পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু পাওয়ার পয়েন্ট, পিডিএফ টু এক্সেল, এছাড়াও এডিট পিডিএফ, পিডিএফ টু জেপিজি, জেপিজি টু পিডিএফ, এরকম অনেক রকমের পেয়ে যাবেন। আনলক পিডিএফ, যেগুলো পাসওয়ার্ড দেওয়া থাকে, সেই পিডিএফগুলো কীভাবে আনলক করবেন এখান থেকে সেটা করতে পারবেন। এরকম সমস্ত আপনারা অপশান পেয়ে যাবেন। তো আপনারা যেহেতু জেপিজি টু পিডিএফ ফরম্যাটে করবেন, সেক্ষেত্রে এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে সেই জেপিজি ইমেজটাকে আপলোড করতে হবে, তার জন্য সিলেক্ট জেপিজি ইমেজ এই অপশানে ক্লিক করবেন। করার পরে সেই ছবিটিকে এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে এখানে আপনারা কীরকম টাইপের ফটোটা চান, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পেপার সাইজ কী চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং যদি কোনো মার্জিন চান, সেক্ষেত্রে নো মার্জিন অপশানে করলে আপনি কোনো মার্জিন পাবেন না পেজে। আর যদি স্মল চান তাহলে স্মল করতে পারেন, যদি বিগ চান বিগস করতে পারেন। যেমন মার্জিন চাই সেরকম এখানে সিলেক্ট করবেন। তারপর কনভার্ট টু পিডিএফ এই অপশানে ক্লিক করবেন। তারপরে ডাউনলোড টু পিডিএফ এই অপশানে ক্লিক করলে আপনার যে জেপিজি ফাইলটাকে ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফরম্যাটে, এবং এটা আপনারা ওপেন করে দেখে নিতে পারেন। এবং আপনারা যদি চান যে পিডিএফ থেকে জেপিজি ফরম্যাটে আসবে, তাহলে সেম ক্লিক করে সেম পদ্ধতিতে আপনারা এখানে পিডিএফটি আপলোড করে জেপিজি ফরম্যাটে আনতে পারেন। তো প্রথম বোঝা গেল যে কীভাবে জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি ফরম্যাটে আসবেন। এর পরবর্তী যেটা দেখাবো, সেটা আপনারা কীভাবে কোনো ছবি বা ডকুমেন্টস তার সাইজটা কম করবেন। তার জন্য আপনাকে প্রথমে চলে আসতে হবে imagecompressor.com বা অপটিমিজেলা ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিয়েছি আমার ডেসক্রিপশান বক্সে। এই পেজে আসার পরে আপনাকে প্রথমে আপলোড ফাইল এই অপশানে ক্লিক করে সেই ইমেজটাকে আপলোড করে নিতে হবে। আপলোড করার পরে একটু ওয়েট করবেন। তারপর এখানে দেখতে পাবেন, একটু নিচে থেকে স্ক্রল ডাউন করলেন, এখানে আপনার অরিজিনাল যে সাইজটি সেটি শো হবে, কত কেবি আছে এবং আপনি কত কেবি চাইছেন। যদি আপনি চান, সাপোজ ধরুন এখানে আপনার অরিজিনাল সাইজ আছে 92 কেবি, আপনি চাচ্ছেন যে 50 কেবির মধ্যে করবেন, সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে ডান দিকের এই অ্যারোটা নিচের দিকে করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 50 কেবি শো হচ্ছে। আর এই সাইডের একটি সুবিধা আছে, আপনার ছবি দেখতে পাচ্ছেন কোনো কোয়ালিটির মধ্যে ফারাক নেই, ছবির কোয়ালিটি সেম থাকবে। তো এই কারণে আপনারা এই ওয়েবসাইট থেকে করতে পারেন, তাহলে ছবি কিন্তু কোয়ালিটি সেম থাকবে। তারপরে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে ডাউনলোড অল এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটি সেটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে যেটি দেখাবো, আপনারা এই ছবিটির বাড়াবেন কিভাবে, ছবিটির সাইজটা কিভাবে বাড়াবেন। তার জন্য আপনাকে PI7 ইমেজ টুল এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই পেজে আসার পরে সিলেক্ট ইমেজ এই অপশানে ক্লিক করতে হবে। করার পরে সেই ইমেজটি এখানে আপলোড করে দিতে হবে। এবং আপনি যদি চান ইমেজটাকে ক্রপ করতে, তাহলে ক্রপ অপশানে ক্লিক করে ইমেজটাকে আপনারা ক্রপ করে নিতে পারেন। তারপরে আপনি এখানে কত কেবির মধ্যে চান সেটি এখান থেকে বসিয়ে দেবেন। যদি আপনি চান সাপোজ ধরুন 1 MB, তো সেটি এখানে বসিয়ে ইনক্রিজ সাইজ এই অপশানে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিক লোডিং হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে 1024 কেবি টাইপ করেছি, মানে 1 MB, এটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এই অপশানে ক্লিক করলে এই ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। তো বোঝা গেল ছবির কোয়ালিটি বা এমবিটা কীভাবে বাড়াবেন। এবং চতুর্থ যেটি দেখাবো, সেখানে আপনাদের দেখাবো পিডিএফ কীভাবে সাইজ কমাবেন, পিডিএফের সাইজ কীভাবে কমাবেন। তার জন্য সেম PI7 পিডিএফ টুল এই অপশানে এই ওয়েবসাইটে চলে আসবেন। আর এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই পেজে আসার পরে
সিলেক্ট পিডিএফ এই অপশানে ক্লিক করবেন। করার পরে আপনারা একটা পিডিএফ সিলেক্ট করে নেবেন। যেমন আমি যে পিডিএফটা সিলেক্ট করেছি এটার সাইজ হচ্ছে 1.4 MB। তো এই 1.4 MBটা আপনি কত এমবিতে কনভার্ট করতে চান, মানে কত কেবিতে কমাতে চান, সেটা এখানে টাইপ করে দেবেন। যদি চান যে 200 কেবির মধ্যে করতে, তাহলে 200 টাইপ করে দেবেন। তারপরে কম্প্রেস অপশানে ক্লিক করবেন। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনার পিডিএফ যেটি 200 কেবির মধ্যে সাইজ চেয়েছিলেন সেটির সাইজ দিয়ে দিয়েছে 196 কেবি। তো বোঝা গেল কীভাবে আপনারা পিডিএফের সাইজ কমাবে। এবং এখানে একটা পিডিএফের নাম টাইপ করে দেবেন রিনেমের জায়গায়। তারপরে ডাউনলোড অপশান ক্লিক করবেন। তাহলে এই পিডিএফটি আপনার যে এমবির মধ্যে চেয়েছেন সেই এমবির মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বোঝা গেল যে কীভাবে আপনারা এই ছবি বা পিডিএফগুলো কীভাবে কমাবেন, সাইজ কীভাবে ইনক্রিজ করবেন, ডিক্রিজ করবেন। যদি হেল্প হয়ে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুন ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।